আজকের রেসিপি মেটে চচ্চড়ি। একেবারে মাটনের মতন মেটে চচ্চড়ি তৈরি করা যায় কীভাবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসে গেছি। আমি মেটে চচ্চড়ি বানানোর জন্য একটা গোটা মেটে আনিয়েছিলাম। মেটেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি মেটে চচ্চড়ির মধ্যে আলু ব্যবহার করি, তাই জন্য আলুগুলোকে ঠিক এইরকমভাবে ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সর্ষে তেল গরম করে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এখানে আলুগুলোকে 20 to 30% ভাজলেই হবে, আর তারপরে তুলে রেখে নেব। এখন কড়াইয়ের মধ্যে যে বাকি সর্ষে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর তারপরে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর তারপরে সব পেঁয়াজগুলোকে সর্ষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং ভাজা প্রায় হয়ে গেছে, তখন এখানে দিয়ে দেবো 1 চামচের মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটার মধ্যে অবশ্যই আদার ভাগটা একটু বেশি রাখবেন। আর তারপরে একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটো থেকে যখন দেখবেন একটু তেল রিলিজ হচ্ছে, মানে জলটা প্রায় টেনে নিয়েছে, তখন এখানে দিয়ে দেবো দই। দই খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, না হলে দই কিন্তু কেটে যাবে। আর দই যখন দেখবেন মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে এবং মশলা থেকে একটা তেল রিলিজ হচ্ছে, তখন এখানে দিয়ে দিন এক একই করে গুঁড়ো মশলা, যেমন নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা একটু বেশি জিরে গুঁড়ো থেকে। সবগুলোকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি এখানে জলের প্রয়োজন মনে করেন একটু জলও দিতে পারেন। আর তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে মেটেগুলোকে দিয়ে দিন। আর তার সঙ্গে সঙ্গেই দিয়ে দিন আলুগুলোকে, কারণ আলু তো বেশি সেদ্ধ হয়নি, এখন কিন্তু ভাজতে ভাজতে পুরোটা সেদ্ধ হয়ে যাবে। মেটেগুলো আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট ভাজলেই হবে। এভাবে 10 থেকে 12 মিনিট যখন ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন জল। 10 থেকে 15 মিনিট ভাজতে ভাজতে যা সেদ্ধ হয়েছিল, জল দিয়ে যখন আমরা ঢেকে এটাকে ফুটিয়ে নেব, তখন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মেটে চচ্চড়ি আপনারা প্রেশার কুকারেও করতে পারেন। যদি মনে করেন যে প্রেশার কুকারের রেসিপি দেখতে চাইছেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি প্রেশার কুকারে কীভাবে মেটে চচ্চড়ি করতে হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, জল ঢেকে নিয়ে যখন আমি এটাকে সেদ্ধ করেছি, জল কিন্তু একদম টেনে গেছে, মানে বুঝতেই পাচ্ছেন জল পুরো টেনে যাওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে সেদ্ধ করেছি। এখন জল যখন টেনে গেছে, আমি একটুখানি গ্রেভি করার জন্য জল দিলাম, আর নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। আমি এখানে একটু কষা কষাই রেখেছি গ্রেভিটা। আপনারা যদি গ্রেভি একটু বেশি চান, তাহলে কিন্তু একটু পাতলা করতে পারেন। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মেটে চচ্চড়ির রেসিপি। গরম গরম ভাতের সাথে এই মেটে চচ্চড়ি থাকলে আর কোনো রেসিপি লাগে না, তাই না? একবার মেটে চচ্চড়ি ঠিক এইভাবে এই প্রসেস ফলো করে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একদম মাটনের মতন হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন ধন্যবাদ।